কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে নীলফামারীর হাজারো নরনারী। ফলে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সারা দেশের মধ্যে প্রথম স্থানের স্বীকৃতি পেয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বিস্তারিত প্রতিনিধি রাজীব চৌধুরী রাজুর রিপোর্টে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের পর দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে নীলফামারীর হাজার হাজার বেকার নরনারী। সালে জেলা সদরে স্থাপিত হয় নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। হেভি ইকুইপমেন্ট অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, সিভিল অপারেশন, কম্পিউটার সহ মোট 13টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনবল। গেল 2019 থেকে 2023 পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের আওতায় SEIP প্রকল্পের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ দিয়ে অদক্ষ বেকার যুবকদের দক্ষ করে তুলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা লাভের পর থেকে তার প্রশিক্ষণ কার্যক্রম এই জেলায় পরিচালিত করে আসছে। এই জেলার অদক্ষ বেকার যুবকদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের শতাধিক সরকারি ও বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে প্রথম স্থানের স্বীকৃতি প্রদান করে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন SEIP প্রকল্পের আওতায় 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই একটি প্রকল্প এই প্রতিষ্ঠানে চলমান ছিল। এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে 100টির অধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরকারি এবং বেসরকারি যারা বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ করেছে বা সৃষ্টি করেছে। সেই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশের থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে প্রথম স্থানটি অর্জন করে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। গত 2023 সালের ডিসেম্বরে ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে প্রথম স্থানের স্বীকৃতির পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংক এর গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত 23 সালের ডিসেম্বর মাসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারটি তুলে দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয় এবং উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত অর্থ সচিব মহোদয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব। নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সৌদি, কাতার, সিঙ্গাপুর, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অনেক দেশেই স্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে নীলফামারীর হাজার হাজার নরনারী। রংপুর বিভাগের মধ্যে নীলফামারী জেলা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি। এটি এই জেলা অর্থাৎ রংপুর বিভাগ সহ বাংলাদেশের ভিতরে একটা অনন্য দৃষ্টান্ত যে পিছিয়ে পড়া একটা প্রত্যন্ত জেলার থেকে এরকম একটি প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়নের সর্বোচ্চ সম্মাননা রাষ্ট্রের তরফ থেকে প্রাপ্ত হয়েছে। আগামী দিনগুলোতে এই পদক প্রাপ্তিতে এই প্রতিষ্ঠানের দক্ষতার মান আরও অনন্য উচ্চতায় উঠবে এবং পাশাপাশি এই জেলার বেকার যুবকদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গ্রহণে আরও আকৃষ্ট করবে বলে আমি আশা করছি। আগামী দিনগুলোতে এই পদক প্রাপ্তির ধারাবাহিকতা বজায় রাখতে প্রশিক্ষণের মান বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।